কই তোমার কান খাইজানি তুলা আছে? ওই যে কটন বাড ভাই, কটন বাড আছে? এটা কটন বাড আনো না, তোমার আম্মুর আছে। এই দেখ তো আজকে নোজ কন্টুর কেমন হয়েছে। বুঝছ না, লাইটের অপোজিটে বয়ে রয়েছে, বুঝবি কেমনে? Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা গ্ল্যাম ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে ঈদ মেকআপ টিউটোরিয়ালটা আমি করেছি, এইটা তোমরা যে কোনো পার্টিতেও কিন্তু চাইলে করতে পারো। আর অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করছিল যে আমি যেন তাদের জন্য একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে যায় এমন কোনো মেকআপ লুক ক্রিয়েট করি। সো তাদের কথা চিন্তা করে, প্লাস যেহেতু এখন ঈদ চলছে, আমি বাসায় ভাবছিলাম যে এই ড্রেসটা পরে, আমার ঈদের আউটফিট এটা পরে একটা লুক ক্রিয়েট করি আর তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এইভাবে আজকের এই মেকআপ লুকটি করা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আর দেরি না করে দেখে নেই আজকের ভিডিওটি। যেহেতু আমি আজকে একটা হোয়াইট ড্রেস পরবো, আর সেক্ষেত্রে আমি একটা হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশনে একটা আই লুক করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি জেমস চার্লস প্যালেট থেকে প্রথমেই এই শেডটি নিয়ে আমি হালকা করে ট্রানজিশন কালার হিসেবে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করছি। আমি খুব লাইটলি করে ট্রানজিশন কালারটা ক্রিয়েট করছি, জাস্ট আমার ক্রিজটাকে হালকা একটু ডিফাইন দেখানোর জন্য। এখন আমি আবার জেমস চার্লস প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার এই পুরো লিডটা, আর লিডটা বলতে আমি আমার ক্রিজের নিচ পর্যন্ত এই শেডটা আমি অ্যাপ্লাই করছি ট্যাপ ট্যাপ করে। এখন আমি O2 এর এই কনসিলারটি নিয়ে আমার লিডের মাঝখানে একটু কনসিলার দিয়ে কাট ক্রিজের মতো হালকা করে একটু কনসিলার অ্যাপ্লাই করব। বাট একদম শার্প কাট ক্রিজ না, জাস্ট মানে আমি নেক্সট যে শেডটা অ্যাপ্লাই করব সেটা যেন ফোকাস হয়, সেজন্য আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। এখন আমি জেমস চার্লস প্যালেট থেকে এই হোয়াইট শেডটি নিয়ে আমার কনসিলারটার উপর আস্তে আস্তে করে সেট করব। আই মিন আমার ক্রিজটাকে যে পর্যন্ত কাট করেছি আর লিডে আর কি যে পর্যন্ত আমি কনসিলার দিয়ে একটু কাট করেছি সেই জায়গাটায় আমি সেটা অ্যাপ্লাই করছি। এখন আমি ছোট একটি পেন্সিল ব্রাশের সাহায্যে সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার এই আউটার ভিতে আমি হালকা হালকা করে শেডটা খুব কেয়ারফুলি একটু অ্যাপ্লাই করছি। করতে 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 আমি এটাকে আমার ক্রিজের দিকে হালকা করে এইভাবে ড্র্যাগ করতে করতে হালকা একটু ভিতরের দিকেও অ্যাপ্লাই করব। আমি শেডটাকে হালকা হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি, আর এই দিকে আমি হালকা করে একটু স্মোক আউট করছি। এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে আমার এই ক্রিজের এরিয়া পর্যন্ত জিনিসটাকে হালকা করে ড্র্যাগ করে একটু অ্যাপ্লাই করছি। এখন আমি আবার হোয়াইট শেডটা নিয়ে আবার একটু অ্যাপ্লাই করছি।
এখন আমি একটি ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই শেডটাকে হালকা করে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি, যেন কোনো হার্শ এজেস না থাকে আর সেটা যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন আমি ল্যাকমের এই লাইনারটি নিয়ে আমার আপার ল্যাশ লাইন সহ আমার আউটার কর্নারে বেশ বড় করে একটা উইং ক্রিয়েট করে অ্যাপ্লাই করছি। এরপর আমি উইংটার ঠিক এই মাঝখান থেকে আমি লাইনারটাকে একটু ড্র্যাগ করে আমার ক্রিজের দিকে হালকা একটু এইভাবে টেনে নিব। আমার লাইনারটা শুকিয়ে যাওয়ার আগে আমি আমার লাইনারটাকে হালকা হালকা করে ভিতরের দিকে একটু স্মাচ করে দিচ্ছি। আমার লাইনারের এজেস গুলোকে একটু কভার করতে আমি জেমস চার্লস প্যালেট থেকে সেই একই শেডটি, যেটা দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে একটু স্মোক আউট করেছিলাম, সেই শেডটি নিয়ে আবার আমার লাইনার দেয়া এরিয়াটায় আর কি আমার লাইনার দেয়া এরিয়াটার উপরের দিকে হালকা করে একটু সেটা অ্যাপ্লাই করছি। ওই তোমরা কান খাইজানি তুলা আছে, ওই যে কটন বাড, হাই কটন বাড আছে, এটা কটন বাড আনো না তোমার আম্মুর আছে। এখন আমি একটি কটন বাডের সাহায্যে আমার এই জায়গার যে এজেস গুলো আছে সেটাকে আমি হালকা করে একটু স্মুথলি ক্লিন করে নিচ্ছি। এরপর আমি আবার সেই একই হোয়াইট শেডটা নিয়ে আমার লিডের মাঝখানে আবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। সেটা অ্যাপ্লাইয়ের পর আমি টেকনিকের এই গ্লিটার গ্লুটি দিয়ে আমি আমার লিডের মাঝখানে হালকা একটু অ্যাপ্লাই করছি। এরপর আমি ফোকাল লিডারের এই লুজ পিগমেন্টটি দিয়ে আমার লিডের মাঝখানে একটু অ্যাপ্লাই করছি। আমি আমার আঙ্গুল দিয়ে লুজ পিগমেন্ট গুলিকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি হ্যাংফ্যাং এর এই লিকুইড পিগমেন্টটি আমার লিডের মাঝখানে অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইটেড করব টেকনিকের এই হাইলাইটার প্যালেট থেকে এই শেডটি নিয়ে। চোখের এই আউটার কর্নারে আবার সেই একই শেডটা নিয়ে এখানে আবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। সেই সাথে আমার হার্শ এজেস গুলোকে আমি কিন্তু হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। জেমস চার্লস প্যালেট থেকে আবার এই শেডটি নিয়ে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার লাইনারের যে এই জায়গাগুলো ছিল সেখানে আমি শেডটাকে একটু এইভাবে নিয়ে উপরের দিকে একটু ড্র্যাগ করে দিচ্ছি। এতে করে আমি যে লাইনারটা দিয়েছিলাম সেটা দেখতে খুব বেশি একটা ডিফাইন মনে হবে না। আবার সেই একই কটন বাডটা নিয়ে আমি আমার ক্রিজের উপরের দিকে যে জায়গাটা আছে সেটাকে আবার একটু ক্লিন করে নিচ্ছি, যেন দেখতে বাজে না লাগে। এখন আমি চলে যাব বেস মেকআপে। আর বেস মেকআপের জন্য প্রথমেই আমি অস্ট্রালের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লানডেনার এই মেকআপ বেস এসেন্সটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এই এসেন্সটি প্রাইমারে কাজ করে, সো আমি আমার টি জোন আর নোজের 2% এরিয়ায় এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি W7 এর এই ফাউন্ডেশনটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। W7 এ আমার শেড হচ্ছে ক্রিম ব্রুলি। আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে আমার স্কিনে ব্লেন্ড করছি। এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করতে O2 এর এই কনসিলারটা ইউজ করছি। আমি খুব অল্প পরিমাণ কনসিলার নেব। এখন আমি একই ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে ব্লেন্ড করছি।
এখন আমি টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে আমার কনসিল করা এরিয়াগুলোকে আগে সেট করব। এখন আমি আমার ফেসে হালকা করে একটু কন্ট্রোল করে নিব। আর কন্ট্রোলিং এর জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেট থেকে এই শেডটি ইউজ করব কন্ট্রোলিং এর জন্য। चले ससुराल तो अखियों को नींद है कभी वो जाए कभी ऐसा तुझे कब करे तेरी এই দেখ তো আজকের নোজ কন্ট্যুর কেমন হয়েছে। লাইটের অপোজিটে বয়ারিছে বুঝবি কেমন। এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। আর ব্লাশের জন্য আমি মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি আমার ব্লাশ হিসেবে আমি অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপ কমপ্লিটের জন্য আমি আমার ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করছি আমার লোয়ার ল্যাশ লাইনে। এরপর আমি সেম প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের খুব কাছে অ্যাপ্লাই করছি। এখন আমি ল্যাকমের এই আইকনিক কাজলটি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে স্যাফরনের এই হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারের গ্লোটা বেশ সুন্দর। তোমরা এই হাইলাইটারটি নিতে চাইলে খুব রিজনেবল প্রাইসে তোমরা এই হাইলাইটারটি নিতে চাইলে আমার অনলাইন পেজ কাসাসে নক করতে পারো। আমি আমার চোখের ইনার কর্নারটা হাইলাইট করছি টেকনিকের এই হাইলাইটার প্যালেটের এই শেডটি দিয়ে। এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে ম্যাক্স ফ্যাক্টর এক্স এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এখন আমি আমার আপার ল্যাশ লাইনের ল্যাকমে এই আইলাইনারটি আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লিপসে মার্ক জ্যাকবসের এই লিপ গ্লসটি হালকা করে একটু অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু আমি আজকে ম্যাট লিপস্টিক ইউজ করব তাই লিপসটা দেখতে যাতে খুব বেশি ড্রাই না লাগে সেজন্য আমি গ্লসটা আগে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইম্যাজিক 37 এই শেডটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি। অফ ক্যামেরায় আমি আমার চুলটা সেট করে ফলস ল্যাশটা পরে আসছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।